নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি মধ্যম গ্রামেতে। মধ্যম গ্রামের যে একদম চৌমাথা রয়েছে, সেই চৌমাথার কাছেই বঙ্কিমপল্লী বলে একটি পাড়া রয়েছে। সেই বঙ্কিমপল্লীর মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 1128 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট। তো এটা রয়েছে G+4 বিল্ডিং, এবং এই G+4 বিল্ডিংয়ের এই যে ফ্ল্যাটটি, এটা কিন্তু 4th ফ্লোরেতে অবস্থিত, আর 4th ফ্লোরটাই কিন্তু টপ ফ্লোর। তবে আমি এখনই আপনাদের সামনে পুরো ট্যুরটা দেবো। আর যদিও বা আমি আপনাদের সামনে আপনাদের গ্যাথারতে একটু জানিয়ে দিই, গরম কিন্তু ঠিক সেভাবে হচ্ছে না, যদিও গরমকাল। এখন বাজে হচ্ছে ঠিক 2:10 বলা ভালো। তো সেইভাবে কিন্তু গরমটা অনুভব হচ্ছে না। যাই হোক, তবু বলে দিলাম এটা টপ ফ্লোর। এর মধ্যে সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। নর্মাল স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং, এবং মান্থলি যে মেইনটেন্যান্স চার্জটা সেটা কিন্তু যথেষ্ট রিজনেবল, মাত্র 500 টাকা করে পড়ছে। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে যাচ্ছে এটা, এবং সিসি এবং মিউটেশন দুটোই কিন্তু ওনাদের করা রয়েছে। কার পার্কিং আপনারা পাবেন না, বাইক পার্কিং ভিতরে জায়গা আছে, সেখানে কমন জায়গার মধ্যে আপনারা করতে পারবেন। আর এখানের থেকে যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডটা যেহেতু এটা একদম মধ্যমগ্রাম চৌমাথা, তো এখানে থেকে কিন্তু হেঁটে গেলে উইদিন 5 মিনিটসের মধ্যে কিন্তু আপনারা যে বাস স্ট্যান্ড আছে সেখানেও পৌঁছে যাচ্ছেন। আর এছাড়াও যদি আপনারা মনে করছেন যে রেলওয়ে স্টেশন আপনারা যাবেন, সেটাও কিন্তু উইদিন 5 to 6 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন। কারণ এই যে ফ্ল্যাটটি, এটা কিন্তু একদম দুটো মানে স্টেশন এবং এই দিক থেকে মধ্যমগ্রাম যে বাস স্ট্যান্ড তার ঠিক মিড পোর্শনেতে রয়েছে। তো চলুন, আর বেশি কথা বলে আপনাদের বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই আদতে ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন, আর এই হচ্ছে কিন্তু একদম সামনের রাস্তা, চওড়া রাস্তা দেখতেই পাচ্ছেন। এই দিকেও কিন্তু একদম চওড়া রাস্তা, আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি, সামনে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন। এই সামনের ছাড় দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ছাড় এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর টু হুইলার রয়েছে, এখানে কিন্তু আপনারা টু হুইলারটা রাখতে পারবেন। কোনো রকমের কিছু টাকার কোনো ব্যাপার নেই, এটা কোনো সেলের জন্য কিছু নয়। ওখানে সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। আসুন এবার প্রবেশ করা যায়। বন্ধুরা, এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেসের যে উইথ রয়েছে সেটা কিন্তু যথেষ্ট চওড়া, আর এইদিকে যে ধাপগুলো দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসে, সেগুলো কিন্তু যথেষ্ট কনভিনিয়েন্ট। ওঠা নামার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব উঁচু নিচু যেরকম হয় সেরকম না, একদম প্রমাণ মাপে। আর এখানে যে হ্যান্ডরেলটা দেখছেন সেটাও কিন্তু স্টিলের, তো জং ধরার কোনো ব্যাপার নেই। এই দিকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিফটের জায়গা, আর এই হচ্ছে কিন্তু উপরের লবি এরিয়াটা। ওই দিকেতে একটি ফ্ল্যাট পাচ্ছেন, এইদিকে এইটা 2 নম্বর, আর এই দিকেতে হচ্ছে 3 নম্বরের ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটটাই কিন্তু আজকের ডেটে ফর সেল রয়েছে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে 3x3 মাপের। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা ডোর পাবেন প্রত্যেকটাই কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। আমরা প্রবেশ করছি সাউথ ইস্ট ফেসিং করে, এবং নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এক্সিট করব। চলে আসুন। ঢুকেই আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই দিকের মধ্যে ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ডাইনিং এরিয়া, যেরকমটা দেখতে পাচ্ছেন ওনারাও কিন্তু এই জায়গাটা ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করছেন। ওইদিকে একটি বেসিন রয়েছে। যেগুলো নন মুভেবল আইটেমস রয়েছে সেগুলো কিন্তু সবই থাকবে, যেরকম এই ওয়ার্ড্রপ যেগুলো আপনারা দেখছেন, মডিউলার কিচেন যেগুলো করা রয়েছে, এগুলো নন মুভেবল, এগুলো কিন্তু সবই থাকবে। তবে মুভেবল আইটেমস যেগুলো রয়েছে, এইটা বলুন মানে অ্যাকোয়াগার্ড থেকে আরম্ভ করে টেবিল চেয়ার থেকে আরম্ভ করে এগুলো কিন্তু ওনারা নিয়ে যাবেন। চলে আসুন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আপাতত ওনারা 2 জন থাকেন, বয়স্ক মানুষ, তো ন্যাচারালি ওনাদের 3টে বেডরুম লাগছে না, এটা ঠাকুর ঘর হিসেবে ইউজ হচ্ছে। এটায় আমরা এন্ট্রি নেব সাউথ ইস্টে, এবং নর্থ ওয়েস্টে কিন্তু আমরা এক্সিট করব। সাইজটা বলুন। সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম। সামনে দেখতে পাচ্ছেন রং করাই রয়েছে। ঘরেতে কিন্তু কোনো আলো জ্বলছে না, এবং ওই দিকের জানালাটাও কিন্তু একটা পার্ট খোলা রয়েছে, বুঝতেই পারছেন, তাতেও কিন্তু কোনো আলোর সমস্যা নেই। আর এই হচ্ছে কিন্তু কিচেনের ফেসিংটাও কিন্তু সেই সাউথ ইস্টের দিকেই আছে। এই হচ্ছে কিচেন, যথেষ্ট প্রমাণ মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন। এই দিকেতে আপনারা কমন টয়লেটটা পেয়ে যাবেন।
8x4 মাপের আপনারা কমন টয়লেট বা বাথরুম দেখতে পাচ্ছেন। এটা ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা পাবেন। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা 10x12 মাপের বেডরুম দেখতে পাচ্ছেন। এটা সেকেন্ড বেডরুম রয়েছে 10x12 মাপের। এটা মাস্টার বেডরুমও। এই দিকেতে বেশ বড় মাপের কিন্তু একটি অ্যাটাচ বাথরুম আপনারা পাচ্ছেন। অ্যাটাচ বাথরুমটা যেহেতু অনেকটাই বড়, তো এটা কিন্তু একদম আপনারা কমন বাথরুমের মতো করে ইউজ করতে পারবেন। এটাও কিন্তু মোটামুটি 4x8 মাপের অ্যাপ্রক্সিমেট বলছি বাথরুম হবে। আর উপরে পেয়ে যাচ্ছেন লফট, দুটো বড় সাইজের জানালা রয়েছে, তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। আবার বলছি, ফার্নিচারগুলো কিন্তু কোনোটা থাকবে না, উইদাউট ফার্নিচার আপনারা পাবেন। এই হচ্ছে থার্ড বেডরুম। এটা সাইজ মোটামুটি 11x14 আছে অ্যাপ্রক্সিমেট। প্রচুর ফার্নিচার রয়েছে, যার জন্য এক্স্যাক্টটা বলতে পারছি না, মোটামুটি 11x14 আছে। এর মধ্যেও কিন্তু দুটো বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, তো এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা নেই। আর এদিকে তো ব্যালকনি পাচ্ছেন, ব্যালকনিটা কিন্তু রোড ফেসিং রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস। 1128 স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু জায়গা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। এই হচ্ছে ব্যালকনি, মোটামুটি 15x3.5 মাপের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। 15x3.5 মাপের ব্যালকনি। এখানে কিন্তু ওনারা আবার এদিকে বক্স গ্রিল করে নিয়েছেন, উপরে কিন্তু জিনিসপত্র রাখতে পারবেন বা টপ যদি রাখতে চান তাও করতে পারেন। এই দিকেতে টপ কিন্তু রাখা রয়েছে, এটা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ইউজ করতে পারবেন। এখানে জলের পয়েন্ট করা রয়েছে, এইদিকে বেশ কিছু পয়েন্টসও রয়েছে ইলেকট্রিক্যালস। এই হচ্ছে সামনের রাস্তা, এটা সামনের রাস্তা দেখতে পাচ্ছেন। এখানে থেকে ওয়াকিং ডিস্টেন্স একদম মধ্যমগ্রাম যে রেল স্টেশন রয়েছে, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, প্রচুর পরিমাণে গ্রিনারি আপনারা পাবেন। আচ্ছা, দাম যেটা রয়েছে, ওনারের আস্কিং প্রাইস রয়েছে 37,50,000 বা 37.5 লক্ষ টাকা। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম একদম রেডি টু মুভ কন্ডিশনের একটি ফ্ল্যাটের 3 BHK ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। এবং এই যে ফ্ল্যাটটি ভীষণ রকমের খোলামেলা, কোনো দিকে যেহেতু কোনো রকমের সেরকমভাবে ওয়াল পড়েনি, যার জন্য কিন্তু সাউথ ইস্ট ওয়েস্ট 3 দিকেই কিন্তু ওপেন পেয়ে যাচ্ছেন আপনারা। তো আলো হাওয়া বাতাস নিয়ে কিন্তু কোনো সমস্যা আপনাদের হবে না। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।